হ্যালো এভরিওয়ান, আমি খন্দকার তৌহিদ লিখন। লিখন ইনফো দলের পক্ষ থেকে আপনাদের সকলকে ফটোশপের বাংলা টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমরা ফটোশপের উপরে যে সকল টিউটোরিয়ালগুলো পাবলিশ করব, অর্থাৎ বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা টিউটোরিয়ালগুলো পাবলিশ করার সিদ্ধান্ত নিয়েছি এবং বিগিনার লেভেলে কোন সাবজেক্টগুলোর ওপরে ট্রেনিং করানো হবে বা অ্যাডভান্স লেভেলে কোনগুলো থাকবে সে সম্পর্কে আজকে বিস্তারিত বলার জন্য ভিডিওটা তৈরি করা। তো বিগিনার লেভেল মানে যারা একেবারে ফটোশপের এর আগে কিচ্ছু করে নাই, একেবারে প্রথম থেকে শুরু করতেছে, যে ফটোশপ কী এটাও জানে না, তাদের থেকে শুরু করে একেবারে যারা প্রফেশনাল লেভেল পর্যন্ত কাজ করবে, অর্থাৎ মার্কেট প্লেসগুলোতে ফটোশপ সফটওয়্যার ইউজ করে মার্কেট প্লেসগুলোতে কীভাবে কাজ পাওয়া যায় শেষ ততদূর পর্যন্ত আমরা তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের টিউটোরিয়ালগুলো পাবলিশ করব। তো আজকে প্রথমেই বলবো যে ফটোশপের বিগিনারদের জন্য আমরা তাদের সিলেবাসটাকে কীভাবে সাজাইছি বা প্রথমে কিভাবে কোনগুলো থাকবে বা কোনগুলো ভালো থাকবে। যদি কেউ বিগিনার লেভেলটা শেষ না করে বিগিনার লেভেলের টিউটোরিয়ালগুলো না দেখে যদি কেউ অ্যাডভান্স লেভেলে যেতে চায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা ম্যানিপুলেশন করা আছে, তার ম্যানিপুলেশনটা ভালো লাগছে, ম্যানিপুলেশনটা করছে, ম্যানিপুলেশনের ভিতরে যে কয়টা টুলস আছে এগুলাই শিখছে, তারপরে এদিকে অন্য একটা কাজ করতে এসে সে ধরা খেয়ে গেছে, এমন যেন না হয়। এই জন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টুলস থেকে শুরু করে একেবারে পাবলিশ পর্যন্ত, সেভ দেওয়া পর্যন্ত আমরা সব কিছুই আপনাদের শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এইগুলা শেখার জন্য আপনাদের অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের যা করতে হবে এটা আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করা লাগবে, আর ডিসলাইক, লাইক, কমেন্ট এগুলো তো সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো প্রথমে আমি যেটা বলবো যে ফটোশপের ভিতরে আমরা কী কী শিখবো বিগিনার লেভেলে। তো আমরা যেটা বলতে যাচ্ছি যে প্রথমে টুলসগুলো আমরা শিখব। যত রকমের টুলস আছে এখানে, যত রকমের টুলস আছে, এই যে এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত যত রকমের টুলস আছে, এই টুলসগুলো আমরা সম্পূর্ণ আয়ত্ত করে ফেলবো। তারপরে আমরা এখানে মেনু বারগুলো সম্পর্কে জানবো। এই যে মেনু বারটা আছে, মেনু বার সম্পর্কে আমরা জানবো। তারপর এই টুলসগুলোকে ভালোভাবে কাজ করানোর জন্য এখানে কিছু সহযোগী জিনিসপত্র আছে, এইগুলো সম্পর্কে আমরা বলবো। এইগুলো সহযোগী যে টুলসগুলো আছে সেই সম্পর্কে বলবো। কিভাবে একটা কাস্টমাইজেবল ওয়ার্কস্পেস তৈরি করা যায় সে সম্পর্কে আমরা বলবো। যেমন এখানে অলরেডি দেওয়া থাকে যে বাই ডিফল্ট দেওয়া থাকে অ্যাসেনশিয়াল একটা ওয়ার্কস্পেস দেওয়া আছে। তারপরে নিউ ইউএনসিএসসি মানে বিগিনারদের জন্য একটা সেটিংস দেওয়া আছে। তারপরে পেন্টিং করার জন্য তাদের জন্য এক ধরনের সেটিংস দেওয়া আছে। ফটোগ্রাফি যারা করে তাদের জন্য এক ধরনের সেটিংস দেওয়া আছে। টাইপোগ্রাফি যারা করে তাদের জন্য এক ধরনের সেটিংস দেওয়া আছে। তো আমরা এইগুলা থেকে আমরা ফটোশপে কাজ করতে গেলে আমাদের যে টুলসগুলো বেশি লাগবে বা যে টুলসগুলো আমাদের সচরাচর বেশি ব্যবহার করা লাগবে, সেই টুলসগুলোকে নিয়ে আমরা কিভাবে একটা নিজেদের মতন একটা ওয়ার্কস্পেস তৈরি করতে পারবো সেই সম্পর্কে আমরা বলবো। তারপরে যেটা থাকবে সেটা থাকবে লেয়ার প্যানেল। আসলে লেয়ার প্যানেল কি? ফটোশপে কাজ করার আগে আপনাদের অবশ্যই ধারণা আছে যে লেয়ারটা হলো একটা মুখোশের মতন। যদি একটা মানুষের মুখের উপরে যদি কোনো মুখোশ দেওয়া যায় তাহলে মানুষকে চিনতে পারা যাবে না, ঠিক তেমনি এই লেয়ারটা হলো মুখোশের মতন, এবং এটি ছবির উপরে পড়ে ছবিকে অনেক সুন্দরভাবে চেঞ্জ করে দিতে পারে একটা ছবিকে। তো আমরা লেয়ার প্যানেল নিয়ে অবশ্যই কথা বলবো। তারপরে যেটা থাকবে যে স্পেশাল যে টুলসগুলো আছে, এখানে অনেক টুলসের ভিতরে কিছু স্পেশাল টুলসগুলো আছে যেগুলো দিয়ে স্পেসিফিকভাবে ওইসব কাজগুলো করা যাবে, এবং ওইসব কাজগুলোর জন্য এগুলোকে তৈরি করা হয়েছে। সেই সব টুলসগুলো সম্পর্কে আমরা বলবো। এখন আসা যাক যে স্পট রিমুভাল সম্পর্কে। আমরা অনেকেই জানি যে আমাদের অনেকের মুখে অনেক দাগ থাকে, এই দাগগুলোকে সুন্দর করে মুছে ফেলে, বা অনেকজন দেখা যাচ্ছে একটু এই ব্ল্যাকটাকে আমরা কীভাবে সুন্দর করে হোয়াইট বা আমরা ইফেক্ট ব্যবহার করে কত সুন্দরভাবে একটা মুখকে ফুটিয়ে তুলবো সেই সম্পর্কে আমরা জানবো। যেমন এখানে একটা ছবিতে একটা এদিকে একটা বিফোরের ইমেজ দেওয়া আছে, একটা আফটার ইমেজ দেওয়া আছে, মানে একটা আগের ছবি একটা পরের ছবি। এই আগের এবং পরের ছবিতে কতটুকু পার্থক্য আছে এটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। এই সম্পর্কে আমরা জানবো। তারপর থাকবো যে নেভিগেট করা। আমরা এই ওয়ার্ক স্পেসের ভিতরে আমাদের কাজগুলোকে কীভাবে নেভিগেট করব সেই সম্পর্কে আমরা
আপনাদের ডিটেলসে জানাবো। তারপর এই কালার কারেকশন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে যে কালার কারেকশনটা আসলে কি। আমরা এখানে একটা ছবি দেখাচ্ছি, যে এখানে এই যে ছবিটা বৌদ্ধ একজন ভিক্ষুকের একটা ছবিটা, এটা সম্পূর্ণ ক্যামেরা থেকে তোলা হয়েছে এবং ক্যামেরা থেকে তোলা ছবিটা সম্পূর্ণ এখানে ইনপুট করে আপনাদের দেখানো হচ্ছে যে এভাবে আমরা ছবিটাকে তুলছি। এখন এটার কালারটাকে মডিফাই করে কিভাবে এটাকে সুন্দরভাবে আমরা উপস্থাপন করব, সেটা হলো কালার কারেকশন। তো এইটারই আরেকটা ছবি আমি আপনাদের দেখাচ্ছি যে এই ছবি কালার কারেকশনের পরে এমন হয়েছে, মানে কালার কারেকশনের পরে হয়েছে এমন ছবিটা। এখানে রঙগুলো চেঞ্জ করা হয়েছে, দেখা যাচ্ছে একটা রঙের অপাসিটি বাড়ানো হয়েছে, এইভাবে একটা কালারটা কারেকশন করা হয়েছে। আবার এদিকে দেখা যাচ্ছে যে এখানে একটু কম্পোজিশনটা উল্টা আছে বা কম্পোজিশন একটু বাঁকা আছে, এটা ঠিক করে আমরা ওখানে কালারটা কারেকশন করে সুন্দরভাবে ছবিটাকে উপস্থাপন করছি। এই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। তারপর দেবে বিভিন্ন প্রকার সিলেকশন টুলস। বিভিন্ন প্রকার এই টুলসের ভিতরে বিভিন্ন প্রকার সিলেকশন টুলস আছে। এই সিলেকশন টুলসগুলোকে কীভাবে ব্যবহার করে এবং সিলেকশন টুলসগুলোকে ব্যবহার করে কীভাবে একটা ছবিকে সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় সে সম্পর্কে আমরা জানবো, বা ইফেক্ট ফেলা যায় সে সম্পর্কে আমরা খুব ডিটেলসে আপনাদের বলার চেষ্টা করব। এরপর আসা যাক যে গ্রাফিক ডিজাইন রিলেটেড যে সকল কাজগুলো থাকবে আমাদের। গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজগুলো বলতে যে আমাদের থাকবে যে বিজনেস কার্ড ডিজাইন করা, বিভিন্ন প্রকার লোগো ডিজাইন করা, বিভিন্ন প্রকার ম্যাগাজিন ডিজাইন করা, বিভিন্ন প্রকার ফ্লায়ার, ব্রোশিওর এটসেট্রা তৈরি করা। অর্থাৎ গ্রাফিক্স রিলেটেড যে সকল কাজগুলো আছে বা অর্থাৎ গ্রাফিক ডিজাইন রিলেটেড যে সকল কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করব। তারপরে আসা যায় কি ম্যাগাজিন ডিজাইনটা আলাদাভাবে, যে ম্যাগাজিন যে ডিজাইনটা করা এটা গ্রাফিক ডিজাইনের ভিতরে পড়ে। তারপর আমরা স্পেসিফিকভাবে একটা ম্যাগাজিন কীভাবে সুন্দরভাবে ডিজাইন করতে হয় সে সম্পর্কে আপনাদের ডিটেলসে জানানোর চেষ্টা করব। পরে আমরা যেটা করব টেক্সট ইফেক্ট, কীভাবে এই যে এখানে যে আমরা একটা টেক্সট দেখাচ্ছি এই টেক্সটটা সুন্দরভাবে উপস্থাপন করছি এইভাবে। এই টেক্সটটা একটা কিন্তু মনে হচ্ছে যে একটা লেখা এবং বা একটা কোনো সাইনবোর্ড মতন, কিন্তু আসলে এটা লেখা বা সাইনবোর্ড না, এটা সম্পূর্ণ ফটোশপে তৈরি করা একটা বিজনেস কার্ড সম্পর্কে আমি যেটা বলছিলাম যে বিজনেস কার্ডের বিজনেস কার্ডের মকআপ তৈরি করাটা দেখাবো আমরা এখানে। বিজনেস কার্ডটা যখন তৈরি করা হয় তখন কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড এমন থাকে না বা এমন সুন্দরভাবে উপস্থাপন করা হয় না। বিজনেস কার্ডটা জাস্ট আগে এমনি তৈরি করে নিতে হয়, পরে এইভাবে সুন্দরভাবে উপস্থাপন করে মকআপটা তৈরি করা হয়। তো আমরা এই মকআপটা তৈরি করা পর্যন্ত দেখব। ম্যানিপুলেশনের যে ব্যাপারটা, ম্যানিপুলেশন সম্পর্কেও আমরা দেখব, কারণ ম্যানিপুলেশন এখন সব থেকে একটা পপুলার একটা কাজ, যে মানুষের সব ফটোশপ শিখতে হলেই তারা প্রথমেই চলে যায় ম্যানিপুলেশনের দিকে। তো আমরা ম্যানিপুলেশনটাকে এদিকে গুরুত্বপূর্ণভাবে দেখছি। তো ম্যানিপুলেশন আমাদের বিগিনার লেভেলের যে টিউটোরিয়ালগুলো থাকবে ম্যানিপুলেশন সেখানে আমরা শেখাবো, কিন্তু সেটা অ্যাডভান্স লেভেলের মতন হবে না। তো আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেকাংশে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং অ্যাডভান্স লেভেল আমরা এমনভাবে টিউটোরিয়ালগুলো পাবলিশ করার চেষ্টা করব যে আপনি এখান থেকে ফটোশপটা শিখে আপনি ফটোশপ মানে গ্রাফিক ডিজাইন রিলেটেড ফটোশপটা শেখার প্রথম উদ্দেশ্য হলো গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডিজাইন। এই গ্রাফিক ডিজাইনটা আপনি শেষ করে কিভাবে আপনি একটা মার্কেট প্লেসে কাজ করতে পারেন সে সম্পর্কে আমরা খুব ডিটেলসে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের। এবং এইগুলা করানোর পিছনে আপনাদের অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আপনারা আমাদের সাথে কিভাবে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন ওই যে আমি আগেই বলছি যে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আমরা কন্টিনিউয়াসলি যে ভিডিওগুলো আপনাদের পাবলিশ করতে থাকবো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন, আপনাদের ট্রেন্ডিংয়ে আপনাদের ভিডিওগুলো চলে যাবে। আর অবশ্যই যদি আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে মতামতটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে বা ভিডিওর কোয়ালিটি খারাপ হয় তাহলে আপনারা অবশ্যই লাইক অথবা ডিসলাইক জানাবেন। লাইক হলে আমরা বুঝতে পারবো না আমাদের সার্ভিসটা ভালোভাবে দিতে পারছি, এবং যদি ডিসলাইকটা দেন তাহলে ডিসলাইক দিলে বুঝতে পারবো যে আমাদের কোনো জায়গায় একটু ঘাটতি হচ্ছে, এবং ঘাটতি থাকলে আমরা 100% দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। তো এই জন্য সবসময় আপনাদের হেল্প লাগবে আমাদের, এবং হেল্পটা হলো যে আমাদের পাশে থাকতে হবে। তো আজকের মতন এতটুকুই। আমরা আগামী পর্বে ফটোশপের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমরা আপনাদের
টিউটোরিয়ালগুলো কন্টিনিউয়াসলি পাবলিশ করার চেষ্টা করব। এবং নেক্সট পর্বে থাকবে যে বিভিন্ন রকম টুলসের ব্যবহার এবং কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেস তৈরি। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, টাটা।